This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যখন ভোট গণনার শেষ হলো আর আগে থেকেই ওরা পরিকল্পিতভাবে কিছু নতুন সাজা বিজেপি আর সিপিএম যারা চুপচাপ এতদিন কোনো কিছুই করেন, বিজেপির হাতে গোনা লোক এখানে আছে। আমাদের কয়েকটা পার্টি অফিস ভাঙচুর করেছে, আমাদের এসসি সম্প্রদায়ের মেয়েদের হাত ধরে টানাটানি করেছে, লুটপাট করেছে, টাকা পয়সা থেকে সোনার দানা থেকে আরম্ভ করে আবার কিছু কিছু মানুষের কাছে বলছে এত টাকা দিতে হবে, ওই টাকা দিতে হবে, সিভিকরা পর্যন্ত। আমি আইসিকে বলেছি, তারাও টাকার ডিমান্ড করছে। তা আমি আর চুপ করে থাকতে পারিনি। 5 তারিখ সন্ধ্যের সময় আমি বার হয়েছিলাম যে ওইদিকে গন্ডগোল হচ্ছে, আমাদের পার্টি অফিস ভাঙছে। আমি বলছি দেখি কে আছে। তারপর দেখতে দেখতে দেখলাম হারাপাট অভিজিৎ সর্দার, তিনি 30টা বাইক নিয়ে, যেখানে বাকেশ্বর আমাদের তৃণমূলের ঘাঁটি, এই জায়গাটা মিছিল করে করে এসে জোড়া ও পোলের এখানটা এসছে। এখানে একটা, তার আগে ছেলেরা যেহেতু জমায়েত হয়েছিল, একটা অটোকে চাপড় মেরেছিল, সেইটা নিয়ে ওখানে লোকালি একটা সমস্যা হয়েছে আমাদের, সেইগুলো নিয়ে আমাদের মধ্যে, ছেলেদের মধ্যে। সেটা ঠিক হয়ে যায়। সেখানে এসে উনি বললেন বাবান ছিল না, বাবান হাত ধরে টানাটানি করেছে না। তো তারপরে আমরা এখানে জড়ো হয়ে গেছিলাম প্রায় 200 ছেলে। তো ওই দিক দিয়ে তখন আসতে পারছিল না। আইসিকে বলে মনে হয় সেন্ট্রাল ফোর্স নিয়ে 25-30 টাকা সেন্ট্রাল ফোর্স ও নিজের 4টে ব্যক্তিগত সিকিউরিটি এসে আমি ওখানে লাল বাহাদুর স্কুলের কাছে বসেছিলাম যে দেখি এদের রগরটা কত, আর সেন্ট্রাল ফোর্স না থাকলে কত দূর তার ক্ষমতা আছে দেখি। তারপরে এসে দেখলাম আমার কাছে নামলো, নেমে আমাকে বলছে বাবান এই করেছে সেই করেছে, বাবার মেয়েদের হাত ধরে। বাবান একটা, সে মুসলিম ছেলে, বাবান গাজী, তার বাবার নাম রশিদ গাজী। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপলব্ধিতে তার নাম উজ্জ্বল ভাবে রয়েছে। সে নিজে জেলা পরিষদ সদস্য, তৃণমূল যুব কংগ্রেসের এখানে এই ব্লকের সভাপতি। তাদের আমরা এই ধরনের শিক্ষা দিতে পারি? মিথ্যে কথা বলছেন কেন? না, সবাই বলেছে অভিযোগ করতে, আমি না, কখনো বলতে পারবো। তাই এক্ষুনি যদি ঠিকভাবে ঠিক করার, জিতেছে কে? আমি তো এত প্রতিবন্ধকতা, এত এসআইআর, এত প্যারামিলিটারি ফোর্স, এত মেশিন চুরি, জোট চুরি, সবকিছু করার পরেও 37,000 ভোটে জিতে। তা মিছিল করার কথা কার? আমার তো। সাবধান করে দাও। আমি যদি রাস্তায় নামি, আমি রাস্তা থাকার লোক, মাঠে ঘাটা শোয়ার লোক, জোর করে আমাদের কেস খাইয়েছে সিপিএম, সেসব সহ্য করার লোক, তবু আমি সবাইকে শান্তি রেখেছিলাম। সিপিএম, বিজেপি, কংগ্রেস কেউ বলতে পারবে না। এই বিষ্ণুপুর এমনভাবে সুন্দরভাবে আমি শান্তিতে রেখেছিলাম। ডেভেলপমেন্টার যারা প্রমোটাররা, তারা শান্তিতে এখানে ব্যবসা করছিল। কারো জুলুম নয়, কারো কেউ হাত পাততে পারবে না, জোর জবরদস্তি করতে পারবে না। তারা বলেছিল এরম শান্তিভাবে আমরা কাজ কোনো জায়গায় করতে পারিনি। সেই জায়গায় আজকের শান্ত বিষ্ণুপুরকে, শান্তির বিষ্ণুপুরকে, সম্প্রীতির বিষ্ণুপুরকে ওরা জোর করে কেড়ে নিতে চাইছে। তাই বলে আমি এক্ষুনি রাস্তায় নাম। পার্টি অফিস আমাদের 1টা, 2টো, 3টে, 4টে পার্টি অফিস। একটা আমগাছিয়ায়, একটা দক্ষিণ বাগি, একটা আমতলা, আর দক্ষিণ বাগি একটা, আর কাস্টমার। না, তার আগে বলি, উনি বলেছি সঙ্গে সঙ্গে আমি মিছিল করেছিলাম। একসঙ্গে 2000 ছেলের মিছিল হয়েছে, 2000, 10 মিনিটের মধ্যে।
তা আমাকে আইসি বললো যে আপনি 4টে দিন আপনি অপেক্ষা করুন, দেখুন আমি অনেক জায়গায় ঠিক করেছে, অনেক জায়গায় ঠিক করতে পারেনি। বিজিবির নেতৃত্বরাও কিছু তাদের কথা অনুযায়ী কাজ ঠিক করছিল, এটা অস্বীকার করার নয়। কিন্তু আজকের দুর্ভাগ্যের বিষয়, আজকের পেট্রোল পাম্প থেকে, পঞ্চকি পেট্রোল পাম্প থেকে জেসিপি এবং দুটো বিধানসভা মিলে 200-250 বাইক নিয়ে পৈলান হয়ে, মলঙ্গা হয়ে, নেপালগঞ্জ হয়ে, কয়েলের মোড় হয়ে, শিবতলা হয়ে, নয় রাস্তা হয়ে আমতলা পর্যন্ত মিছিল করেছে। আমি এসপি কে বললাম, আইসি কে বললাম, অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টারকে বললাম যে আমি কি জেসিবি নিয়ে মিছিল করতে পারি? বললো না। আমি তাহলে এরা মিছিল করছে কেন? পরে দেখেছে এটা স্টপ করিয়েছে। তা আমি বলেছি তাহলে আমি আর রাস্তায় নামলাম। কালকেরে আমি মিছিল করবো বলেছি, পৈলান যুব সংঘের মাঠ থেকে 4 কিলোমিটার আমি মিছিল করব। আমাদের পাশে মানুষ আছে কিনা, যার পরবর্তী সময় আর একটা প্রস্তুতি মিটিং নিচ্ছি সাতগাছিয়া, আমরা বিষ্ণুপুর মিলে সেখানে মিটিং করে আমরা ধানকল থেকে কিপারামপুর পোল পর্যন্ত আমরা মিছিল করব। কারা আমাদের পাশে লোক আছে কিনা আমরা দেখি। আর লড়াই করার লোক আমি, সেই লড়াই থেকে ময়দান থেকে আমি সরার লোক নই। যারা মুখ্যমন্ত্রী হয়েছে সে আমার সম্বন্ধে ভালো মতন জানে। দিলীপ মন্ডলকে আমি কারোকে ঘা দিই না, কারোর সঙ্গে চটাই না, কোনো দলের বিরুদ্ধে কোনো কিছু করি না। যে যেমন ভাবে মিছিল করে সব স্বাধীনতা আমি দিয়ে থাকি। কোনোদিন আজ পর্যন্ত যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি বলতে পারবেন না এখানে যতবার উনি মিটিং এ এসছেন আমার কোনো লোক কোনোভাবে কটূক্তি, কোনো রকমের কিছু কালো পতাকা কোনো কিছু করেছে। সেই জায়গা থেকে তাই আমি বলবো বাংলার মানুষ শান্তি চায়। হ্যাঁ, এই 4টে বিধানসভার দায়িত্ব আমার। এর আগে ছিল বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, কৃষ্ণপুর, এখন আমার সাতগাছিয়ার দায়িত্ব। এটা আমি দেখবো। কিন্তু আমি তো জেলাতে আনন্দ। 2001-এ আমি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলাম, রাজ্যের যুব কংগ্রেসের সভাপতি ছিলাম, তৃণমূল যুব কংগ্রেস এই জেলার কার্যকরী সভাপতি ছিলাম। এখানে এসসি এসটি ওবিসি সেলের আমি চেয়ারম্যান ছিলাম, রাজ্যের জেনারেল সেক্রেটারি ছিলাম। আমার 4টে নিয়ে আমি এটা নিয়ে আমি কোনো ভাবিত নয়। আমি ধন্যবাদ জানাই। আমি নতুন করে তাদেরকে আমি তৈরি করব। আমি সংগঠন তৈরি করে নেবো, এটা আমি একদম শিওর। কারণ সব মানুষের সঙ্গে আমার সম্পর্ক আছে। কর্মীরা আমাদের বিশ্বাস করে, আর তারা জানে কর্মীদের ছেড়ে দিলীপ মন্ডল যাওয়ার লোক। দলকে চাঙ্গা রাখার জন্য আমার যা যা করণীয় রাস্তা দেখাবে, আন্দোলনই আমাদের জাগিয়ে রাখবে। আন্দোলনের মাধ্যমেই মানুষের কাছে সম্পর্ক এবং যে সমস্ত কাজ মানুষের বিরুদ্ধে হবে আমি কালকে নতুন মুখ্যমন্ত্রী শপথ নিয়েছে, তার উদ্দেশ্যে কি শুভেচ্ছা জানাবেন বা কি যদিও সব রকম প্রতিকূলতার মধ্য দিয়ে, সবকিছু সহযোগিতার মধ্য দিয়ে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, আমি শুভেচ্ছা জানাই। বাংলা সব রাজ্যের পথ দেখায়। তিনি অনেক লড়াই করার লোক, তিনিও অনেক লড়াই সংগ্রাম করেই উঠে এসছে আমাদের মতন। আমার চেয়ে 1.5 বছরের ছোট। একসাথেই আমরা রাজনীতি করতাম। আমি, অর্জুন সিং, তাপস রায় আমাদের সিনিয়র ছিল, উনি আমাকে খুব ভালোবাসতেন। কিন্তু আমি রাজনৈতিক মতাদর্শের বাইরে কোনোদিন যাইনি, কারো কাছে কম্প্রোমাইজ করি। যখন থেকে আমাদের পার্টি ত্যাগ করেছে তখন থেকে আমি কারোর সঙ্গে যোগাযোগ করি। অর্জুন সিং আমার বন্ধু, আমার বিয়ে, আমার আশীর্বাদ, ওর মেয়ের বিয়ে, তার ছেলের বিয়ে, সবকিছু আমি। যখন ওর পার্টি ছেড়েছিল আমি কথা বলিনি, যখন আবার এসছে আমরা একসাথে পাশাপাশিই বসতাম। তাই এই জায়গায় আদর্শ লড়াই, ধর্মের লড়াই, আমি সেটাই বলবো। যদাই যদাই ধর্মস্ব গ্লানি ভবতি ভারত, অভ্যুত্থানং অধর্মস্য তদ্মনং সৃজনং পরিত্রাণ সাধনাং বিনাশ্য দুষ্কৃতিনাং ধর্মস্য ধর্মস্থাপনায় সম্ভব। আমি ধর্মের জন্য আমার লড়াই করতে হবে, আমার পার্টির আদর্শের জন্য আমার লড়াই করতে হবে। আমি পার্টিকে, আমি এই জেলায় কথা দিচ্ছি,
এই জেলা আমি তৈরি করেছি। এবার দেখুন, এতগুলো প্রকল্প ছিল, সেগুলো মানুষ বুঝলো না। এটা কি মানুষ ভুল করলো, না বিজেপি এটা কাজটি করে করতে হবে? আমি দুটো কথা বলছি, মানুষ বড়ই স্বার্থপর। বুকের ভিতর জায়গা দিলে যতন করে ভাঙেরে অন্তর। আবার মানুষ মানুষের জন্য, জীবনের জন্য একটু তাই একদিকে মানুষ স্বার্থপর, আর একদিকে মানুষ মানুষের পাশে। আবার মানুষ রক্ত দিয়ে বাঁচায় মানুষ, এই তিন রকমের আছে। তার মধ্যে দিয়ে যারা লোভী, স্বার্থপর, তারা এর পরবর্তী ফল পাবেন। সবাই আয়ুষ্মান কার্ডের সুযোগ পাবে না, সবাই অন্নপূর্ণার ভান্ডার পাবে না, সবাই সবকিছু পাবে না। আমরা যে প্রকল্প দিয়েছি, এই প্রকল্প যদি পূরণ করতে হয় 5 লক্ষ কোটি টাকা লাগবে। ওরা যে বাড়ি দিয়েছে 5 লক্ষ কোটি টাকা, বাজেট তো আছে 6 লক্ষ কোটি টাকা। ডেভেলপমেন্টটা হবে কি করে, মাইনে হবে কি করে? বিহারে মাইনে দিতে পারেনি। আমি কথা দিচ্ছি, আর এটা আমি ওদের কাছে প্রশ্ন রাখছি, আপনারা যেগুলো দিয়ে মানুষের ভাবটা দিয়ে বোকামি করে ভোটটা নিয়েছেন, আমার কথাই বলছি, ওরা যদি সৎ পথে থাকে, জবান ঠিক রাখে, করে দেখাক সবাই। আমরা যেগুলো যত পরিমাণ লোক সংখ্যা দিয়েছি, যাদেরকে দিয়েছি, যে সমস্ত প্রকল্প দিয়েছি, দিতে পারে, তাহলে বলবো বাহাবত। সরকার ভালো চলুক, বাংলা সবসময় পথ দেখায়, বাংলা আদর্শ, বাংলার সংস্কৃতি, ঐতিহ্য, পরম্পরায় আমরা যেভাবে করে এসেছি, তারা যদি করতে পারে, তার সবকিছুই আছে। যদি কতটুকু করতে পারবে আমি জানি না। তাকে পাশের দুজনকে দিয়ে দেওয়া হয়েছে, পেস্টনি করে দেওয়া হয়েছে। ইচ্ছা থাকলেও অনেক কিছু করতে পারবে বলে আমার মনে হয়। আমার প্রশ্ন, গতকাল দিদিমণির বাড়িতে রবীন্দ্র জয়ন্তী পালন হয়েছে। দেখা গেছে দিদিমণির হাত ধরে যারা তৃণমূলে জয়েন করেছিল বা নেতালি হয়েছে, তারা মানে সেলিব্রিটিরা টেলিভিশন সিনেমা জগতে, তারা সেরকম কেউ পাশে ছিল না। অনেকেই আছে, অনেকেই নেই। যারা স্বার্থের জন্য এসেছিল তারা চলে গেছে। যারা স্বার্থের বাইরে এসে পার্টির আদর্শকে নিয়ে উন্নয়ন করতে এসেছিল, তারা আমাদের সঙ্গে আছে, তারা থাকবে। যারা স্বার্থের জন্য এসেছিল তারা থাকবে না। এর আগে আমি বলেছিলাম যে এদেরকে নিয়ে এত মাতামাতি কেন? আমরা যে লড়াই করে, আমরা যে মাঠে ঘাটে শুয়ে কেস কাচারি জোর করে, মিথ্যা কেসে আমাদের অনেক কিছু ফাঁসিয়ে দেওয়া হয়েছিল, তাও আমরা লড়াই করে আছি। এরা সুদিনে আছে, দুর্দিনে যারা স্বার্থপর তারা থাকবে না। আজকে অনেকে বুঝতে পারছেন আমি যে কথাগুলো বলেছিলাম। গরিবের কথা তো বাসি হলে সত্যি। পরবর্তীতে যদি দিদিমণি আবার ফিরে আসে, সেখানে কি তখন আপনার এই কথাগুলো থাকবে যে যদি ওনারা এটা রাখতে পারে, তাহলে দলেরই মঙ্গল হবে। এখন বোঝা যাচ্ছে, আমি বলেই দিচ্ছি অনেককে, যারা থাকবে আমাদের সঙ্গে এসে, যারা কম্প্রোমাইজ করে ওদের সঙ্গে থাকবে চলে যাও, যারা থাকবে তাদেরকে নিয়েই লড়াই করবো। আমরা লড়াই করাই করবো। আদর্শের লোক, উন্নয়ন করার লোক, কর্মই ধর্ম, সেবাই পরম ধর্ম, এই আদর্শ নিয়ে লড়াই করার লোক। আমরা মানুষ মানুষের জন্য, সেই আদর্শের লড়াই করার লোক। বিবেকানন্দের সেই লক্ষ্য আমরা, যে জাগো ওঠো, যতক্ষণ না তোমরা স্ত্রীর লোককে পৌঁছতে পারছো থেমে থাকো না। আমরা সেই লোক। আমরা রামকৃষ্ণ পরমহংসদেবের আদর্শের লোক। নানা মনির নানা মত, যত মত তত পথ। সবাইয়ের মধ্যে মেলবন্ধন করে হিন্দু মুসলমান যে যার ধর্ম সে তার পালন করবে। আমি হিন্দু ধর্ম, সনাতনী ধর্ম পালন করব। আগে সেই জায়গাটা করে আমরা ধর্মের যুদ্ধে আমাদের জয় হবে।
জন্মদিন হোক বা বিবাহ, যে কোনো শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন, অথবা প্রি ওয়েডিং এর ভিডিও করাবেন, তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ফটো অ্যান্ড ভিডিওগ্রাফিতে। এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয়। এছাড়াও এইচডি কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয়। আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি। তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে 8910047261-এ। আপনার সফরকে মসৃণ এবং সুন্দর রাখতে আপনার গাড়িতে ব্যবহার করুন আরাভালি লুব্রিক্যান্ট অয়েল। জার্মান এবং ইরানের যৌথ প্রযুক্তিতে উৎকৃষ্ট মানের লুব্রিক্যান্ট 12 মাস আপনার গাড়িকে রাখবে সুরক্ষিত। আরাভালি মোবিল নিয়ে এসেছে প্রতিটি গ্রাহকের জন্য ধামাকাদার অফার। আরাভালি মোবিল ব্যবহার করুন আর পেয়ে যান কুপনে উল্লেখিত নগদ অর্থ ফেরত। আপনার এলাকার ডিস্ট্রিবিউটর হতে আজই যোগাযোগ করুন 9874361828 নম্বরে।